আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি, বেশি ভালো নাই। এখন আমার মা অসুস্থ, শাশুড়ি অসুস্থ। এই তো আমার বড় বোনে আসছে, এই ওরা খাওয়া দাওয়া করে আজকে চলে যাবে। তোমাদের ছোটো আবদুল্লার আজকের ফেভারিট খাবার, সেটাও আজকের একটু আমি দিলাম খাইলে। তোমরা ভিডিওটা দেখতে থাকো ধৈর্য সহকারে। আজকে আমি কী করছি, ওরে আল্লাহ, ছোটো একটা বাচ্চা, ঘরের কাজ, রান্না বান্না, রুগী দেখা, হাসপাতাল যাওয়া আসা, অনেক প্যারা, যেগুলো শুনলে মাথা ধরিয়ে যায়। যাই হোক, তারপর তোমাদের মাঝে মধ্যে কমেন্টগুলো দেখলে তো আরও মেজাজ গরম হইয়া যায়। যাই হোক, আর একটা কথা, আমি মিডিয়া জগতে আসছি, ভালো কথা। আর মিডিয়া জগতে আসলে মাস্ক পরে নাকি কখনো বলে থাকা যাবে না। আর আমি ছোটো আবদুল্লার সৎ মা, এটা তো সবাই জানে। এটা ছোটো আবদুল্লা যদি না থাকতে, তাই মানুষ কি ভিডিও দেখতে না? আল্লাহ যদি কেউ উপরে উঠায়, তাহলে এমনি সে উঠতে পারে। আর কেউ যদি উপরে না উঠায়, তাই কোনো দিনই সে উঠতে পারে না। আমাকে সবাই চেনে ছোটো আবদুল্লার সৎ মা হিসেবে। আর আমি মাস্ক পরে ভিডিও করি, এতে বলে জীবনও আমি বলে ওই ভিউ হইতে না, ভাইরাল হইতে না। তা ল্যাংডা হইয়ে মনে হয় ভিডিও করলে সব চাইতে মনে হয় ভালো হইতে। একাল খোলা ফিল্টে থাকতাম, টেডি জামা গায়ে দিতাম, চুল মেলা দিয়ে হাঁটতাম, দাউস হইয়ে চলাফেরা করতাম, তাহলে সবাই আমাকে চিনতে যে অমুক হাফসা ব্লগার অমুক এইরকম চলাফেরা করে। মিডিয়া জগতে তো কথা বললে, এটা তো মিডিয়া জগৎ, কথা বললেই তো ভাইরাল হইয়া যায়। জানো, ছায়া, শাড়ি আর 3 পিসের উপরে নিচের সাইজ কত, এগুলো যদি মিডিয়া জগতে মানুষের না দেখে, তাহলে কি এই রে কি কয় মানুষ, ফেলে ব্লগার কয়। আর এত যারা করে এরাই তো ভাইরাল হয়। এই রে যা করতে পারতে হেরাই ভাইরাল হইতে। এখন আমি তো এগুলো করতেও পারি না, আর আমি তো ভাইরাল হমও না মনে হয়। আর আমি মানুষের ওই সেদিন নাকি আমি আরিফ মৌ, তারপর ওই আরস ভাই, আকি আপু, এদের নাম লইয়ে আমি বলে মিডিয়া জগতে ভাইরাল হইতেছে। আমি তো এমনি আমার চ্যালেঞ্জ ভাইরাল, আমার এমনি তো আমার চ্যালেঞ্জ ভাইরাল। তাহলে আমার মানুষের ভালো, তোমরা যে যা বলো সেইটাই আমি মান্য নিতে আসি। সব মিলে যেলে আমি ওইটাই মান্য নিই। আমি মানুষের নাম নিয়ে আবার আমি নামাজ কালাম পড়ি, মানের দোষ গাই। মানুষের যে গেলে আমাকেও দোষ গাইছে, এটা সত্য কথা বললেই এটা দোষ হয়ে গেছে। ঠিক আছে, সত্য কথা বললেই আমি মিডিয়া জগতে আসছি, এখন 2-1 কথা উত্তর দিছি, এখন আমি খারাপ হয়ে গেছি। আর যা সন্তান মার কাছে যাইবে না, সন্তান দিয়ে খালুর কাছে যাইবে। সন্তান মার কাছে থাকবে, বাবার কাছে থাকবে, যেটা সত্য সেইটাই আমি বলি। সেইটা আমার হাজব্যান্ড হোক আর একজন কালাসোর হোক, ও নিয়ে আমার কখনো আফসোস নেই। সন্তান তো সন্তানে, আমার সন্তান যদি এইভাবে একটা না 3-4 বছর থাকতে, হ্যাঁ দিয়ে আমি কল্লা হিরিয়ে লাইতাম। সন্তান সবার কাছেই থাকবে, সেটা কি ভালো হোক আর কি খারাপ হোক, এ নিয়ে আমি কখনো আফসোস করি না। সন্তান মার কাছেও থাকবে, বাবার কাছেও থাকবে, যেটা সত্য সেইটাই আমি বললে দেবো। মিথ্যে কখনো আশ্রয় পাবেন না। কিন্তু কিছু কমেন্টগুলো দেখে আমি ছোটো আবদুল্লার সৎ মা হিসেবে। আর একটা কথা হয়েছে, আর একটা কথা মানুষ বলছে যে আপনি যতই ভালোবাসেন, দিন শেষে আমার ছেলে আমার কাছে আসবে। আমি কি বলছি? আমি কখনো বলি না আবদুল্লা, ছোটো আবদুল্লা যাবে না। কেন মার কাছে যাবে না? আল্লাহ আমারও 3টে কালাসান দিয়েছে, মার্শাল্লাহ। আমার 2টা ছেলে, একটা মেয়ে, মার্শাল্লাহ। দেখছো না আমার ছোটো আফসিনেরে, আমার বড় আবদুল্লারে দেখো নাই তোমরা, আমার আফসানারে দেয় না? আল্লাহ আমার কিনে দিয়েছে, আল্লাহ আমার ছেলে দেশে, মেয়ে দেশে, আল্লাহ সব দিছে। আল্লাহর কাছে যা যা চাওয়ার আল্লাহ সব আমাকে দিছে। এ নিয়ে আমি কখনো টেনশন করি না যে আল্লাহ আমারে দেয় না। যাই হোক, এখন দেখো তোমাদের ছোটো আবদুল্লাহ, এখন সে সাঁতারও কাটতে পারে। দেখো তোমাদের ছোটো আবদুল্লাহ, সে সাঁতারও কাটতে পারে, সে মাশাআল্লাহ বড় হয়ে গেছে। যাই হোক, সব মিলাই জিলাইয়া তোমরা সবাই ভালো থাকবা, ছোটো আবদুল্লার জন্য দোয়া করবা। হ্যাঁ, ছোটো আবদুল্লাহ যাবে না কেন? মার কাছে যাবে না? মার কাছেও থাকবে, বাবার কাছেও থাকবে। সন্তান একার নাকি? সবাইরই সন্তান একটা। আমি তো বলছি, আমার যদি সন্তান যদি এইভাবে থাকতে আমিই তো মাথা খারাপ হয়ে যাইবে। হ্যাঁ, ছোটো আবদুল্লার 4 তারিখ পরীক্ষা, 21 তারিখ পরীক্ষা শেষ হইবে। বন্ধ আছে তো, ওর হলে 9 সাবজেক্ট। ও তো প্রথম জামাতে পড়ে,
ওর পরীক্ষার পর দেখি একটা সিদ্ধান্ত হইবে ইনশাল্লাহ। ও আর একটা কথা কি, আমরা মামলার ভয়তে আমরা ডরাইয়ে গেছি। কেমন একটা কথা, মামলার ভয়তে আমরা, এই ছোটো বাচ্চাটা মামলায় উড়াইবে, থানায় উঠবে, এমনি উঠবে, সেমনি উঠবে, বাচ্চাটার